মক্কায় যখন যাবেন দেখবেন হজরে আসওয়াদ পাথরটা আছে না, কালো পাথর, ওই কালো কালো পাথরটা তো হাদিসের ভিতরে আসছে আল হাজারুল আসওয়াদ ইয়া হাজারুম মিনাল জান্নাহ। হজরে আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথর। যখন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন জিবরাইলকে দিয়ে তখন সাদা ছিল, তখন আল হাজারুল আসওয়াদ ছিল না, কালো পাথর ছিল না, ছিল আল হাজারুল আবিয়াস, সাদা পাথর ছিল, একেবারে ধবধবে সাদা ছিল, কিন্তু কালো হয়ে গেল কেন? মানুষের অন্তরের রোগগুলো, এই অহংকার, এই কিবির, এই হাসাদ, আত্মগরিমা, উজব, তাকাব্বুর, হিংসা, রিয়া, এই সব ধরনের রোগের কারণে এই কালো রোগ কি কালো, সমস্ত গুনাহ কি কালো, এইগুলো ওই পাথরে টানতে 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 এখন পুরো একেবারে কালো হয়ে গেছে। একেবারে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে মানুষের অন্তরের মধ্যে রোগ ধরে, ময়লা ধরে। আর ময়লা কি? গুনাহ। ময়লা কি? গুনাহ। এই ময়লা দূর করার পন্থা হচ্ছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের জন্য রয়েছে সিকালাতুন, পরিষ্কার করার যন্ত্র রয়েছে, ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ওই রকম ভাবে মানুষের অন্তরের মধ্যেও ময়লা ধরে, আর সেই ময়লা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করা। আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করা। এর মানে বুঝলাম যে এই হাড়ের রোগের চিকিৎসা, দুনিয়াবি চিকিৎসা, বাহ্যিক চিকিৎসা করার জন্য পশ্চিম পাড় যাওয়া লাগবে, হাসপাতালে যাওয়া লাগবে কোটালীপাড়াবাসী, কিন্তু আধ্যাত্মিক রোগ, বাতিনি রোগ, ভিতরের যে রোগ আছে, অহংকারের রোগ, তাকাব্বুরির রোগ, হিংসার রোগ, আত্মগরিমার রোগ, আমাকে মানুষ বড় বলে, আমার কণ্ঠ অনেক সুন্দর, আমি বড় আলেম, আমি বড় চেয়ারম্যান, আমি বড় মেম্বার, আমার অনেক টাকা পয়সা জমি আছে অনেক, এই সব অহংকার দূর করতে হইলে এই মজমার মধ্যে বসতে হবে। এই মজমার মধ্যে বসতে হবে। বসলে কি হবে? জিকির করতে করতে কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিষ্কার যখন হবে তখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর মতো হয়ে যাবে। যে আমাদের দেশের মানুষ এই যে টুঙ্গিপাড়া, কোনটা দিয়ে টান দিলে 5 মিনিট লাগে যাইতে গড়টা। ওনার একটা ঘটনা শোনাই। উনি একবার কুরবালা আসছিলেন, কুরবালা মাদ্রাসা তখন উদ্বোধন হবে। কি হবে? উদ্বোধন হবে। আমাদের পূর্বের বাড়ি কুরবালা, আমরা হচ্ছে ফকির বংশ, বুঝছে? তা আমরা শুনছি আমাদের দাদাদের কাছ থেকে, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আসছে কুরবালা মাদ্রাসার উদ্বোধন করলে। আমাদের এখন কোটালীপাড়া সব কিছু হইলে কমপক্ষে গোপালপুরের বড় হুজুরে আনে, মুরব্বী মানুষ, সবার মুরব্বী এক নামে। ওই সময় হুজুরে মুরব্বী শামসুল হক আনছে। আসার পর হুজুরে অভ্যাস ছিল গ্রামের মানুষের সাথে তাদের মতো গ্রাম্য ভাষায় কথা বলতেন। কি ভাষায়? গ্রাম্য ভাষায়, কারণ তারা অত শুদ্ধ বাংলা সবাই পারবে না, এই কারণে হুজুরে তাদের মতো করে তাদের সাথে মিশতেন। অহংকার ছিল না। কি ছিল না? অহংকার ছিল না। তো একজন সর্দার সাহেব ছিলেন আমাদের কুরবালার, উনি খালি হুজুরের সাথে খালি ফডর ফডর ইংলিশ কয়। কি কয়? ইংলিশ কয় হুজুরের সাথে। মনে করছে যে মোল্লা মানুষ ইংলিশ জানে না, মোল্লা মানুষ ইংলিশ জানে না, হ্যাঁ খালি ফডর ফডর করে। গ্রামের মানুষ বুড়ারা কইতেছে যে অত তুমি থামো, অত তুমি থামো, গ্রামের ভাষা আমাদের কুরবালা, অত তুমি থামো, তুমি ইংলিশ করো না, হুজুরে বুঝবে না, হুজুরে বুঝবে না। দেখেন হুজুর, অথচ হুজুর কলিকাতা কলেজ থেকে তখন কি ছিলেন? এম.এ ফার্স্ট ছিলেন তিনি, ডাবল এম.এ করা ছিলেন, কিন্তু হুজুরে কোনো অহংকার ছিল না হুজুরের ভিতরে। আর হুজুর তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর সোহবত ইয়াফতা খলিফা ছিলেন। কি ছিলেন? খলিফা। তার তো অহংকার নাই, তিনি চুপ কইরা আছেন, উনি খালি ইংলিশ কয়, উনি খালি কি কয়? ইংলিশ কয়। আর লোকজন কয় তুমি বইলো না, হুজুরে বুঝতেছে না, তুমি বাংলা কও, তুমি আমাকে কুরবালার ভাষায় কও। এইভাবে 1 ঘন্টা হয়ে গেছে, হুজুরে চুপ করে আছে, হুজুরের মতো হুজুর কথা বলতেছে গ্রামের ভাষায়, হুজুর শুনতেছে, হুজুর কিছু কয় না। আমাদের দাদারা বলছে 1 ঘন্টা পর হুজুরে, উনি যখন বারবার খালি হুজুরের সাথে ইংলিশে জিগায়, হুজুর 1 ঘন্টা পর ইংলিশ শুরু করছে। ইংলিশ কি করছে? শুরু করছে। কিন্তু আমরা হইলে তো প্রথম ধাক্কায় শুরু করে দিতাম। আমরা তো ওই মাপের আল্লাহর ওলি হই নাই, আমাদের অন্তরটা এখন ওই রকম পরিষ্কার হয় নাই। হুজুরে 1 ঘন্টা ধৈর্য ধরছে। 1 ঘন্টা পর হুজুরে আস্তে আস্তে শুরু করছেন। শুরু যখন করছেন তখন মুরব্বীরা বলছেন আমাকে যে
5 মিনিট পর উনি আর বসতেছে না হুজুরে কি বলে, কারণ হুজুর তো কোথা থেকে পড়া, কলিকাতা কলেজ থেকে পড়া, তারপর বুড়া হইয়া দেওবন্দ গিয়ে আলেম হয়ে আসছে, বড় হইয়া, ছোট থেকে মাদ্রাসায় যায় না। তো দেখেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। এটা হয়েছে কিসের কারণে? জিকির করার কারণে। কিসের কারণে? জিকির করার কারণে, জিকিরের কারণে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবারে গিয়া যখন বেশি থেকে বেশি জিকির করছেন, তখন ওনাদের অন্তর এইরকম পবিত্র হয়ে গেছেন যে দুনিয়ার মানুষ তাদের বদনাম করলে তাদের কোনো কষ্ট লাগতো না। দুনিয়ার মানুষ কোনো বদনাম করলে কি লাগে না? কষ্ট লাগে না। আর দুনিয়ার মানুষ তাদের সুনাম করলে তাদের তাতেও কোনো খুশি লাগে না। কি লাগে না? খুশি লাগে না। চরমনার মরহুম সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, তার পীর হচ্ছেন উজানির, চাঁদপুরের উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, তার পীর হচ্ছেন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বহুত বড় আলেম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তখন প্রতিষ্ঠা হয় নাই। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের উপদেষ্টাদের মধ্যে অন্যতম হচ্ছেন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ কোথায় পড়ছেন? দারুল উলুম দেওবন্দে পড়ছেন। হ্যাঁ, প্রথম পড়ছেন কলিকাতা, তারপরে দেওবন্দ থেকে আলেম হয়েছে। কি হয়েছে? আলেম হয়েছে। সাহারানপুরে পড়ছেন, আমি গেছি আল্লাহ রহমতে সাহারানপুর, দেওবন্দেও গেছি, সেখান থেকে উনি ফারেক হয়েছে। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহদের ওস্তাদেরও ওস্তাদ। তো কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ অনেক বড় আলেম। তো উনি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহের কাছে বায়াত হইলেন। বায়াত হওয়ার পর অনেক দিন পর উনি ওনার পীর সাহেবের সাথে কোনো খবরাখবর নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ অনেক দিন পর চিঠি লেখছেন। ওই সময় তো মোবাইল ছিল না। চিঠি লেখার পর লেখছে যে, রশিদ কি অবস্থা, বায়াত তো হইলা, খবরাখবর তো নাই, তোমার অন্তরের অবস্থা কি, হাড়ের অবস্থা কি বলো। তখন তিনি বললেন, হুজুর ওই রকম বড় কোনো অবস্থা না, তবে আপনার জিকির, আপনার কথা অনুযায়ী জিকির করতে করতে অন্তরটা এমন হয়েছে, মেরা মদহজম বরাবর হো গাই, মেরা মদহজম বরাবর হো গাই। উর্দুতে মেরা মদহজম কিয়া হো গাই, বরাবর হো গাই, মানে আমার কেহ আমার সুনাম করলে আমার খুশি লাগে না, আমার খুশি লাগে না। আর আমার কেউ গীবত করলে, বদনাম করলে আমার কি লাগে না, খারাপও লাগে না। সুবহানাল্লাহ কবেন না? এইটা হয়েছে কিভাবে? জিকির করতে। অথচ তিনি বহুত বড় আলেম ছিলেন, কিন্তু আগে তো হয় না। খালি আলেম হইলেই হবে? আলেম হইলেই হবে না যদি ইসলাম না, যদি অন্তরের যদি কি না হয়, ইসলাম না হয়। কেউ মিশকাতের সরা মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ হচ্ছেন হানাফি মাযহাবের ব্যারিস্টার। হানাফি মাযহাবের কি ব্যারিস্টার, কি নাম? মোল্লা আলী কারি রহমতুল্লাহ। তিনি তার মিরকাতুল মাফাতির মধ্যে লেখেন, ইদা তাসাউওয়াফা মান তাসাউওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ, কোনো ব্যক্তি যদি খালি পীর মুরিদি করলো, খালি আমল করলো, কিন্তু এলেম শিখলো না, এলেম ছাড়া, তাহলে সে ফাকাত তাজান্দাকা, তাহলে সে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, জিন্দিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এলেম তো নাই, এলেম ছাড়া আমলের দাম নাই। আর একজন ওমান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ, আর একজন বহুত বড় আলেম হইল কিন্তু আমলের ধার ধারলো না, অন্তরটাকে পরিশুদ্ধ করলো না, ফাকাত তাফাসসাকা, তাহলে সেই আলেম ফাসিক হয়ে যাবে। সেই আলেম কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। বলবেন ফাসিক কিভাবে হবে? তার ভিতরে বেশি অহংকার থাকবে, তার ভিতরে রোগ থাকবে। বহুত বড় আলেম, বহুত বড় খতিব, বহুত বড় বক্তা, বহুত বড় মুহতামিম, কিন্তু দিল এখনো সাফ হয় নাই। অন্যের ভালো দেখতে পারে না, অন্য একজনের গীবত করে, অন্য হুজুরের গীবত করে, মাদ্রাসার ভিতরে যে হুজুর ভালো কিতাব পড়াইতে পারে তার গীবত করে, মানে সমস্ত কিছু করে। দল একটা পাইলে ওইটার মধ্যে কেমনে পারে যে সে একটু সভাপতি হবে, সে একটু একটু বড় চেয়ারটা দেবে। এই রোগ খালি গ্রামের চেয়ারম্যানের ভিতরে না, আলেমদের ভিতরেও আছে, আলেমদের ভিতরেও আবার একদল আলেম ভালো আছে, একদল আলেম ভালো আছে। তারপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, ফাকাত জামা বাইনাহুমা, যে ব্যক্তি এলেমও শিখলো আবার অন্তরটাকে পরিষ্কারও করলো, ফাকাত তাহাক্কাকা, সে হচ্ছে মুহাক্কিক আলেম। সে হচ্ছে কি আলেম? মুহাক্কিক আলেম। শোনেন না, মুহাক্কিক কয় ফাকাত জামা বাইনাহুমা, যে ব্যক্তি দোনোটাকে একসাথে আদায় করলো, এলেমও শিখলো আমলও করলো, ফাকাত তাহাক্কাকা, সে হচ্ছে তাহকিক করেনওয়ালা, সে হচ্ছে মুহাক্কিক আলেম।
এই কারণে জিকির করতে রাজি আছে? রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা বলেন